আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি ভালো আছেন। আবারও একবার হাজির হয়ে গেলাম সবার সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আমি তুলি হাসান আর ওয়েলকাম জানাচ্ছি আমার ফুড পার্লারে। আমাদের দেশের বিশেষ করে গ্রামাঞ্চলের দিকের অনেক প্রচলিত একটি ডেজার্ট হচ্ছে সাবুদানার পায়েস। তো সেই সাবুদানার পায়েসই আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। তো চলুন দর্শক, দেখে নেওয়া যাক এই মজাদার সাবুদানার পায়েসের রেসিপিটা। তো প্রথমে এখানে আমি নিয়েছি সাবুদানা, আর এখানে আমি আধা কাপ পরিমাণ সাবুদানা নিয়েছি। আর সাবুদানাটাকে আমি পানিতে একটু ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি, প্রায় 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছি। তো আসলে কি সাবুদানাটাকে আপনারা যত ভিজিয়ে রাখবেন তত এটা সেদ্ধ হতে সময় কম নেবে। আর এই যে এটা হচ্ছে সাবুদানাটা, অনেকেই হয়তোবা চেনেন না, তো তাদের জন্য আমি দেখাচ্ছি। এটা অনেকটা পার্লের মতো বা ছোট সাদা পুঁতির মতো থাকে। তো এটাকে যখন আমি ভিজিয়ে রেখেছি, এটা কিন্তু এখন ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো হাতে সময় না থাকলে আপনার মিনিমাম 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখলেও চলবে। তো আমি এখানে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা যদি আরও বেশি ভিজিয়ে রাখতে পারেন তো সেক্ষেত্রে আরও ভালো। এমনিতে সাবুদানা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তো ভিজিয়ে রাখলে সেক্ষেত্রে একটু সময়টা কম লাগে। তো এখন আমরা চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। তবে তার আগে এই যে পানিটা, এটা আমি ফেলে দেব। এদিকে আমি একটা প্যানে লিকুইড দুধ দিয়েছি। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। এর মধ্যে আমি 2-3টা এলাচ একটু মাথাটা ফাটিয়ে দিচ্ছি, তাতে করে ফ্লেভারটা আরও ভালো আসবে। আপনারা চাইলে এর সাথে দারচিনি এবং তেজপাতাও অ্যাড করতে পারেন, তবে আমি এগুলোর কোনোটাই করছি না, আমি শুধুমাত্র এলাচ দিয়েই করছি। এবারে চুলাটা জ্বালিয়ে একেবারে হাই হিটে রেখে আমি একটু পরপর নাড়াচাড়া করে করে দুধটাকে বয়লিং পয়েন্টে নিয়ে আসব। তো বেশ কিছুক্ষণ পর দুধটা কিন্তু এখন ফুটে উঠেছে। তো এই পর্যায়ে চুলাটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি, হাই থেকে মিডিয়াম হাই করে দিচ্ছি। এখন আমি যে সাবুদানাগুলো সোক করে রেখেছিলাম পানিতে, সেই এক্সট্রা পানিটা ফেলে দিয়ে আমি সাবুদানাগুলোকে এই বয়েল করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে যা করতে হবে, একটু পরপর নাড়াচাড়া করে করে অপেক্ষা করতে হবে সাবুদানাটা সেদ্ধ হওয়া পর্যন্ত। সেদ্ধ হওয়ার আগে কিন্তু চিনি দেওয়া যাবে না, আগে চিনি দিলে সাবুদানাটা সেদ্ধ হতে যাবে না সহজেই। তো আগে যা করতে হবে তা হচ্ছে সেদ্ধ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর অবশ্যই মাঝে মাঝে নাড়াচাড়া করতে হবে, নইলে কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। প্রায় 20 মিনিট পরে সাবুদানাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমার টোটাল 20 মিনিটই সময় লেগেছে। আপনারা বুঝবেন কিভাবে, যে হাত দিয়ে একটু চেক করে 2 আঙ্গুলের মাঝে একটু চাপ দিয়ে দেখবেন যে সেদ্ধ হয়েছে কিনা। তো প্রপার সেদ্ধ হলেই কিন্তু তবে চিনিটা দেবেন, এর আগে নয়। আর চিনির পরিমাণটা অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী দেবেন, তবে আমি এখানে 1 কাপের থেকে একটু কম দিচ্ছি। এমনিতেও কিন্তু সাবুদানার এই পায়েসটা এখন বেশ একটা ঘন হয়ে এসেছে, তবে চিনিটা দেওয়ার পরে এর থেকে আরেকটু পানি ছাড়বে। আর এখন অনবরতই কিন্তু নাড়তে হবে, নইলে নিচে দিয়ে লেগে যাবে। তো অনবরতই নাড়াচাড়া করে এখন চিনি থেকে যে পানিটা বের হবে, সেই পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আরেকটু কমিয়ে দিলেই ভালো হয়। এর মধ্যে এখন কয়েকটা কিশমিশ ছড়িয়ে দিয়ে আমি অপেক্ষা করছি, নাড়াচাড়া করছি যতক্ষণ না চিনির পানিটা শুকিয়ে আসে। আরও প্রায় 10-12 মিনিট পরে কিন্তু এই চিনি থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটা অনেকটা টেনে এসেছে, আর এখন বেশ ঘন হয়ে গিয়েছে। আর কনসিস্টেন্সিটা একটু দেখিনি, আপনাদেরকে বুঝতে হবে। এর চেয়ে বেশি ঘন করলে সাবুদানা যখন কিনা ঠান্ডা হয়ে যায় তখন অনেক বেশি থকথকে হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এটা একটু রসালো রসালো থাকলেই ভালো লাগে। তো নামানোর আগে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ 2 টেবিল চামচ পরিমাণ। আপনাদের হাতের কাছে মাওয়া থাকলে সেটাও ইউজ করতে পারেন, তবে মাওয়াটা যদিও সবসময় অ্যাভেলেবেল না, আর এটা ঘরে বানাতেও অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো ইনস্ট্যান্ট মাওয়া হিসেবে আমরা গুঁড়া দুধ কিন্তু ব্যবহার করতেই পারি। তো এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটাকে পরিবেশন করছি। তো আমি কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি সাবুদানার পায়েসটা, কারণ এই পায়েসটা ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক ভালো লাগে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো একটা রেসিপি। তো দর্শক, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই আমাকে জানাবেন। ভালো লেগে থাকলে আশা করছি লাইক, কমেন্ট, শেয়ারের, আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।